সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল জ্যোতি শ্রেষ্ঠ তোমাদের সকলকে স্বাগত জানাই সৌভাগ্যের দিশারিতে। আর সৌভাগ্যের দিশারি যখন তখন অবশ্যই আমার সাথে রয়েছে জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলালদা। শ্রীলালদা, অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ তোমাকেও। পঞ্জিকা কি বলছে চলো দেখি। আজকে 15 মার্চ শুক্রবার, আজকে 30শে ফাল্গুন, আজকে তিথি হচ্ছে নবমী, আদ্রা নক্ষত্র, আজকে আয়ুষ্মান যোগ। আর কি আজকের দিনে যারা জন্মাবে অনেক দিন বাঁচবে, আজকে সুচিকিৎসা করলে অনেক দিন ভালো সুস্থ থাকবে আর কি। আজকে শ্রী শ্রী ঘণ্টকর্ণা পুজো কিন্তু আজকে আছে। সন্ধেবেলা সত্যনারায়ণ পুজো আছে 5:42 থেকে 7:18 মধ্যে। বাহ, এইবার শুনে নেব রাশি অনুযায়ী দিনটা ঠিক কেমন যাবে। প্রথমে মেষ রাশি। দেখুন, সাহসিকতা এটা হচ্ছে আপনার বন্ডিং নেচার, মানে আপনাকে হারাতে পারবে না কেউ, এটা হচ্ছে আপনার জন্মকালীন নেচার। কিন্তু আজকে বলবো না, একটু চেপে যান। বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে ফাইন, সুন্দর, নিখুঁত আপনি কাজ করছেন এবং কথাও বলছেন, কিন্তু লোকে আপনাকে দেখে আজকে জ্বলবে বা হিংসাও করতে পারে, অনুভব করুন। মিথুন। মিথুন রাশির ক্ষেত্রে আজকে দারুণ ব্যাপার। আজকে মানে আপনি কি করতে চাইছেন, যদি ভালো কাজ করতে চান তাহলে ডেফিনেটলি ভালো করতে পারবেন, যদি খারাপ কাজ করতে চান ডেফিনেটলি খারাপ করতে চাইবেন। কিন্তু আমি বলবো ভালো কাজ করলে সব কিছু ভালো হয় জীবনে। বেশ। কর্কট। কর্কট রাশির ক্ষেত্রে ব্যয়বহুল দিন, ঘুরছেন, বেড়াচ্ছেন, খাচ্ছেন, জেদ বাড়ছে। সিংহ। সিংহ রাশির ক্ষেত্রে কাজকর্মের ক্ষেত্রে গন্ডগোল, জেদ, রাগ, সম্পর্ক নষ্ট। কন্যা। কন্যা রাশির ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে বিশেষ শুভ, কাজকর্মের দিকে বেনিফিট আছে, দূরযাত্রা। তুলা। তুলা রাশির ক্ষেত্রে ভাগ্য কিন্তু আজকে আপনার হাতেই, কিন্তু আপনি নেবেন না ফেলে দেবেন, আপনি কাজ করবেন কি করবেন না আরেকটু ভাবনা দরকার। বৃশ্চিক। বৃশ্চিকের ক্ষেত্রে আজ দারুণ দিন, ফাটিয়ে দিন আজকে এভরি সেকেন্ড আজকে কাজে লাগান। ধনু। ধনু রাশির ক্ষেত্রে স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক নষ্ট হচ্ছে, ব্যবসা ক্ষেত্রে নিজের প্রেজেন্ট না থাকলে চুরি হতে পারে। মকর। মকর রাশির ক্ষেত্রে শত্রুতার যোগ দেখা যাচ্ছে, শারীরিক কষ্ট আসছে, মনোকষ্ট আসছে। কুম্ভ। কুম্ভ রাশির ক্ষেত্রে সন্তান নিয়ে চিন্তার যোগ দেখা যাচ্ছে, হওয়া কাজ হচ্ছে না। মীন। রাশির ক্ষেত্রে মাকে নিয়ে বা পরিবারকে নিয়ে বা গৃহকে নিয়ে আজকে স্পেশাল কিন্তু আজ সময় দিতে হবে, একটু চাপ আছে। আমাদের জন্য টোটকা কি ভেবেছো বলো। দেখো, আমাদের পরিবারে আমাদের কিছু মানুষ থাকে না, আমাদের সবসময় তারা খুব কেয়ারি হয়। যেমনি ধরুন যাদের ধরো যাদের বাবা নেই, মানে মা আছেন, মা ছাড়া সংসার চলে না, ঠিক বিধবা মা পুরো সংসারটাকে ধরে রেখেছে। মা হয়তো উপার্জন করে না, কিন্তু মায়ের প্রেজেন্ট, মায়ের থাকাটাই কিন্তু সব থেকে বড় দরকার। আর মায়ের মঙ্গল কামনাটা সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু। আর যারা বিধবা নারী আছেন, যাদের মঙ্গল কামনাটাকে আরেকটু ভালো রাখা যায় সংসারের জন্য, তাদের জন্য অবদান খুব বেশি। কারণ আমি ছোটবেলা থেকে মা আছে, বাবা পাইনি আর কি, এরকম প্রচুর মানুষ আছে আর কি। তাদের জন্য যেটা বলা সেটা হচ্ছে, তারা যদি একটু স্বর্ণ বিষ্ণু পুজো করেন ঘরে,
একটা ছোট্ট করে স্বর্ণ বিষ্ণু একটা তৈরি করে নেবেন, যদি না থাকে পুজো করলে কিন্তু পরিবারের মঙ্গল হয় এবং মায়ের মন মানে আরও শক্তি বাড়ে এবং শরীর স্বাস্থ্য সব দিক দিয়ে কিন্তু বেনিফিট পাওয়া যায়। বাহ, এই রকমই কিন্তু দুর্দান্ত সমস্ত গাইডেন্স পেয়ে আপনিও নিজেকে সমৃদ্ধ করে তুলতে পারেন। বন্ধুরা কি করে যোগাযোগ করবেন? খুব ভালো ব্যাপার সেটা হচ্ছে প্রত্যেকের হাতে মোবাইল আছে। হ্যাঁ, মোবাইলে একটা নাম্বার লিখতে হবে 9830307720, 98307720। যদি মনে হয় নাই তাহলে আমাকে পাওয়ার জন্য আপনি সোশ্যাল মিডিয়াতে একটু সার্চ করে নিন শ্রীলাল, আর চেম্বারে আছি, আপনার শহরে আছি, ব্যাস আর কি। থ্যাংক ইউ সো ভেরি মাচ। থ্যাংক ইউ। বন্ধুরা এভাবেই আমাদের সাথে থাকবেন, খুব ভালো থাকবেন।